ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কুক উইথ নাসিমাতে সবাইকে ওয়েলকাম। অনেক দিন থেকে ভাবছিলাম একটা ইউটিউব চ্যানেল খুলব, ফাইনালি খুলেই ফেললাম। আর আজ প্রথম ভিডিও আপলোডও করলাম। আশা করছি তোমাদের সবাইয়ের ভালো লাগবে আর তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে। আজকের বানাবো চিলি চিকেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই। চিলি চিকেন বানানোর জন্য প্রথমেই লাগবে মাংস। আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিলি অয়েল, আর এর সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা। দিয়ে খুব ভালোভাবে চিকেনটার সঙ্গে একটু ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনের মধ্যে যদি কোনো এক্সেস জল থেকে থাকে তাহলে কিন্তু এই কর্নফ্লাওয়ার আর এই ময়দাটার জন্য সেই জলটা একদম শোক করে নেবে। এখন এখানে দিয়ে দেবো আমি একটা ডিমের সাদা অংশ। কুসুমটা ইউজ করব না, শুধুমাত্র সাদা অংশটা নিলাম। দিয়ে খুব ভালোভাবে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের সঙ্গে চিকেনটাকে দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। এখন এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ফিরে আসছি 15 মিনিট পরে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলোকে এখন খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। সব চিকেনগুলো দেওয়া হয়ে গেলে একটু অপেক্ষা করব, একটা সাইড যতক্ষণ না লালচে হয়ে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। একই রকম প্রসেসে আরেকটা সাইডকে খুব ভালোভাবে এভাবে গোল্ডেন কালার করে ফ্রাই করে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। এখন এগুলো ফ্রাই হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। বাকি যে চিকেনগুলো রয়েছে একই রকমভাবে সব চিকেনগুলোকে আমি এখানে ফ্রাই করে নেব। যতক্ষণে চিকেনগুলো ফ্রাই হচ্ছিল ততক্ষণে আমি কিছুটা ভেজিটেবলস কেটে রেখেছি। রসুন কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি, সেই সঙ্গে নিয়েছি ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার। এগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, একটু ডায়মন্ড শেপ করে কেটে নিয়েছি। ভেজিটেবলসগুলো দেখতে ভালো লাগবে তাই। এখন ওই একই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কুচনো রসুন। কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে 30 সেকেন্ড মতো আমি একটু ফ্রাই করে নিচ্ছি। তারপর এর উপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনের কালারটা একটু গোল্ডেন হয়ে আসলে তারপর আমি অন্য ভেজিটেবলসগুলো অ্যাড করব। রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম। ভেজিটেবলসগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, প্রায় 1 মিনিট মতো। খুব বেশি সময় এগুলোকে ভাজবো না, তাহলে ভেজিটেবলসগুলো নরম হয়ে যাবে, এর ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য এটাকে অল্প সময়ই ভাজবো। 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি অয়েল। চিলি অয়েলটা আপনার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। চিলি সস, ভিনেগার আর তেল দিয়ে দেবেন। এখানে দিয়ে দিলাম আধা চামচ সয়া সস, আর তার মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ টমেটো সস। আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত চিকেনে বা ভেজিটেবলসে কিছুতেই কিন্তু লবণ অ্যাড করিনি। সসের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ লবণ থাকে। এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি। দিয়ে এই গ্রেভিটাকে একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটা যখন ফুটতে আরম্ভ করেছে, এখন আমরা যে চিকেনটাকে ফ্রাই করে রেখেছিলাম সেটাকেই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চিকেন আর
ভেজিটেবলস একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন চিকেনের সঙ্গে সসগুলো খুব ভালোভাবে লেগে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আমরা কর্নফ্লাওয়ারের স্যালারি। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু প্লেন জল নিয়ে মিক্স করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করে নেব খুব বড় জোর 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড। এর থেকে বেশি সময় কুক করার প্রয়োজন নেই, এতেই কিন্তু হয়ে যাবে। গ্রেভিটা দেখুন একদম ঠিক হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো কেমন লাগলো আমার আজকের এই চিলি চিকেন রেসিপি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। আর যেহেতু ভিডিওটি আমি আজকের প্রথম পোস্ট করছি বা আমার চ্যানেলটিও একদম নতুন, আজকের একদম 0 সাবস্ক্রাইবারে আমি ভিডিওটি আপলোড করছি, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। বাই বাই।